তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না, জান্নাতে গালিগালাজ শুনতে পাবে না। জান্নাত এমন একটি নিয়ামত, সেখানেও জিভ কন্ট্রোল থাকবে। একদম কন্ট্রোল ওলাই জান্নাতে যাবে, যার জিভ পৃথিবীতে বেকন্ট্রোল হয়ে গেছে। ওই লোকটার ব্যাপারে বলা হচ্ছে জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে। জি ভাই, একজন বিরাট বড় ইসলামী চিন্তাবিদ, এটা হাদিস কোরআন লয় যেটা এখন বলছি, একটা বড় মুফাসসিরের চিন্তা চেতনা বলছি। উনি বলছেন সারা জীবনে মানুষকে নিয়ে যত সার্চিং করলাম, জান্নাত আর জাহান্নাম নিয়ে যত সার্চিং করলাম, তাতে করে যা পেলাম জাহান্নামে যত মানুষ যাবে শতকরা 98 জন, শতকরা 98 জন, 100-তে 98 জন, 2 জন বাদ দিয়ে 98% মানুষ জাহান্নামের ভিতরে ঢুকবে শুধুমাত্র জীবের কারণে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার জীবের ব্যাপারে কি বলছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার, যারা নিজেদেরকে তোমরা ঈমানদার বলে মনে করছো, তোমরা কথা বলো কাওলান সাদীদা, নরম মিষ্টি ভদ্র কথা বলো, নরম মিষ্টি ভদ্র কথা বলো, কাউকে কড়া কথা বলবে না। কড়া কথা বলার জন্যে আমি তোমার জিভটাকে নরম বানাইনি। জি, আমি তোমার জিভটাকে নরম বানাইনি। করো কথা। একজন দার্শনিক বলছে তোমার শরীরটাকে টিপো, সব মাংসকে টিপো, গোটা বডিতে যত জায়গা আছে মাংসগুলো টিপো, আর জিভটা টিপো। কি নরম! তোমার আল্লাহ তোমাকে নরম জিভ দিল, আর সেই নরম জিভে তুমি কড়া কথা বলো না, এটা তো তোমার ভদ্রতা হলো না। নরম জিভে নরম নরম কথা হবে। একজন বিখ্যাত চিন্তাবিদ দার্শনিক বলছে টাকা দিয়ে গোলাম কিনা যায়, টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না, কিন্তু জিভ দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। জিভ যদি তোমার মিষ্টি মিষ্টি কথা বলে, তাতে কি হয়? বাদশা গোলাম হয়ে যায়। আপনারা দেখেন জিভ কি মজবুত জিনিস, আর কি জিভ কত নরম জিনিস। একজন বলছে বন্ধু, একটা হলো ডাস্টবিন, একটা হলো ফুলদানি। দেখেন দর্শনগুলো, একটা হলো ফুলদানি, একটা হলো ডাস্টবিন। ফুলদানিতে গোলাপ থাকবে, জবা থাকবে, জুঁই থাকবে, গাঁদা থাকবে, কিন্তু ডাস্টবিনে নোংরা থাকবে, কপ থুতু গড় নোংরা জিনিস থাকবে। তুমি একবার ভাবো,
তোমার এই 2 ইঞ্চি মুখটা এটা ফুলদানি না এটা ডাস্টবিন? এটা যদি ফুলদানি হয় এখান থেকে মিষ্টি কথা হবে, এখান থেকে তেলাওয়াত হবে, জিকির হবে। আর এটা যদি ডাস্টবিন হয় এখান থেকে খিস্তি বের হবে, গান হবে, গালিগালাজ হবে। এটা যদি ফুলদানি হয় এখানে মাছ মাংস ঢুকবে। এটা যদি ডাস্টবিন হয় এখানে গাঁজা, মদ আর গোল ঘোড়াকু গুটকা ঢুকবে। মুখটা তুমি কি বানাচ্ছ বলো? জি ভাই, মুখটা তুমি কি বানাচ্ছ? আজকে একটু ধৈর্য নেন, মা বোনদেরকেও বলছি খুব ধৈর্য সহকারে শুনেন। আমি খালি জীবের ওপরে আজকে বক্তব্য রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জীবকে মেনশন করে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। জি, গোটা দেহে যতগুলো পার্টস আছে সমস্ত পার্টসের সেক্রেটারি হলো জীব। জীব সমস্ত পার্টস। না, আর মাইক বাজাতে দেবো না সাইড থেকে। আপনি বলেন যে চেয়ারগুলো, ওগুলো বলে দিয়েছি তো আমি। না না, ওই চেয়ারগুলো যেগুলো আসছে সেগুলো এদিকে নিয়ে আসতে বলেন না, রাস্তা থেকে। তো ওরা দেখবে আর নিয়ে যাবে, মাঝে ডিস্টার্ব করিয়ে না। আমি একবার ক্ষমা চাইছি, কারণ আমার মাথা কেটে যাবে, আমি লাইন কেটে যাবে। এদিকে আসবে ওদিকে আসবে, দেখবে কোথাও ফাঁকা আছে দিয়ে দেবে। চেয়ার যে দিক থেকেই আনছো আনো, তাকিয়ে দেখো লোক কোন দিকে দাঁড়িয়ে আছে, সেই দিকে চেয়ার পৌঁছাও। বিশেষ করে পশ্চিম দিকে লোক বেশি দাঁড়িয়ে আছে, ওদিকে পৌঁছাও। আল্লাহর রাস্তা আমাকে মাঝে ডিস্টার্ব করিয়ে না। কি বলছিলাম ভুলে গেলাম, খুব কষ্ট। আচ্ছা, আপনার মতো প্লেয়ার পশ্চিমবঙ্গে কেউ আছে? আমার সব থেকে প্রিয় মাইকম্যান উনি জানেন আমাকে কত ভালোবাসি। পশ্চিমবঙ্গে কোনো বাপ নাই যে ওর কাছে মাইক বাজিয়ে দেবে। আর আজকে কেন এরকম করেছে? আমাকে জ্বালাবালে পেছনে কই দেন নাই তো, একটা বক্স দেন নাই না? ফিডব্যাক পেয়েছি না, একটু পাচ্ছি না। আমার বিশ্বাসই হচ্ছে না যে মাইক আপনি টেনেছেন। পশ্চিমবঙ্গে কারো জন্ম নাই যে এর মতো মাইক টেঙে দেয়, এত বড় প্লেয়ার। তো জীব, এই চেয়ার ওই দিকে নিয়ে যাও, পশ্চিম দিকে নিয়ে যাও, চেয়ার যাও। আর এত ছোট ছেলে ভলেন্টিয়ার হয়েছে, ওরা বারবার এসে ডিস্টার্ব করেছে। যাও সোনামানিক ওইদিকে, তো আল্লাহ তোমাদের ভালো করো। তো জীব হলো বড় খতরনাক। সকলে একবার পরিবেশটা ঠিক করার জন্য বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জোরে নারে তাকবীর। আচ্ছা, আগের ওয়াজগুলো কেন এত জোর হলো না? খালি এইটাই জানে, আর বাকিগুলো জানে না। আচ্ছা, যাই হোক, একটা বিষয়ের উপরে ধরেছি। তো জীব হলো বড় খতরনাক। জীব দিয়ে অনেক কিছু হয়ে যায়, লাস্ট চলে যায় পৃথিবীর লাস্ট প্রান্তে। এখন তো 2023 সাল, আর মাত্র কদিন আছে, 4-5 দিন আছে 23 সাল শেষ হতে। একদম মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে সালটা, 24 ঢুকবে। তো আমি দুনিয়া ধ্বংস করে দিলাম, দুনিয়া নাই। চলেন কবর শেষ নাই, কেয়ামত শেষ, চলেন ওটা পার করে চলে যাই। জাহান্নাম, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। ওখানে যাব না, জান্নাতে চলে যাই। তারপরে তার জগৎ নাই, ওখানেই যে জীব কি কাজে লাগবে? জীব ওই পর্যন্ত পৌঁছিয়েছে। 2-3টি এমন আমল আছে যা মরার পরেও আমল হয়ে যায়। দেখেন, 2-3টি এমন আমল আছে যে একটা মানুষ মরে গেল তার আমল করা যায়। 1 নম্বর হলো হজ। আব্বা মারা গেছে, হজ করতে পারেনি, আপনি কাউকে টাকা দিয়ে বদল হজ করে নেন,
তেমনি হজ যেমন হয় তারই কিয়াসের ওপরে বদল উমরাও করা যায়। তাহলে দুইটা আমল হলো। 3 নম্বর, মারা গেছে, মা মারা গেছে, সে আর করতে পারবে না, সন্তান তার জন্যে দান করবে, মসজিদ মাদ্রাসা করবে, এগুলি কবরে গিয়ে পৌঁছাবে, ভালো সন্তানের আপনার দোয়া পৌঁছাবে এবং সে সাদকা জারিয়া যা করেছে পৌঁছাবে। এইভাবে বেশ কিছু আমল আছে। এই আমলের ভিতরে মেয়েদের পর্দাটা কত ফরজ, মেয়েদের পর্দাটা কত ফরজ, মেয়েদের পর্দাটা কত ফরজ। মেয়েটা মারা গেছে, আর তো আমলের প্রয়োজন নাই। বলেন না, ওর জোহরের আজান হচ্ছে, ওকে আর নামাজ পড়তে হবে না, লাশ পড়ে আছে, বেলা 10টা 11টায় মরেছে, জোহরের আজান হচ্ছে, ওর জন্যে আর নামাজের হাজিরি হবে না, আসরের নামাজে হাজিরি হবে না, 5টার সময় দাফন হবে, 2টা ওয়াক্ত পেরিয়ে গেল, বিছানায় শুয়ে মরে গেছে, আর আমলের দরকার নাই। কিন্তু একটা আমল কবর পর্যন্ত যাবে, ওই মৃত মেয়েকে ওদেরকে দেখানো যাবে না যাদের সঙ্গে ওর পর্দা। কবরে ঢোকানো পর্যন্ত পর্দাওয়ালাকে দেখানো যাবে না। দেখেন কত দূর গিয়ে পৌঁছালো। তো জীব প্রথম 2.5 বছর খুলছে না, খালি তোতলা তোতলা করছে। এই জীব যে খুলে গেল, আজরাইল এসে বন্ধ করবে, তো এই জীবের রিয়াকশন কত দূর গিয়েছে জানেন? আপনি ভাবছেন যে আঙুলের মাথাতে ক্যান্সার হয়েছে, ডাক্তার যখন এক্সরে করে দেখছে তা বলছে পাঁজরে হাড় পর্যন্ত আর পোকা পৌঁছে গেছে, হাত কাটলেও বাঁচানো যাবে না। তো এই জীবের রিয়াকশন কত দূর গিয়েছে জানেন? জান্নাত পর্যন্ত। শুনেলেন কেমন? জান্নাত পর্যন্ত। আল্লাহ বলছেন, লা তাসমাউ ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, লা তাসমাউ ফিহা লাগিয়া। লাও, তোমরা জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না, জান্নাতে গালিগালাজ শুনতে পাবে না। জান্নাত এমন একটি নিয়ামত, সেখানেও জীব কন্ট্রোল থাকবে, একদম কন্ট্রোল ওলাই জান্নাতে যাবে। যার জীব পৃথিবীতে বেকন্ট্রোল হয়ে গেছে, ওই লোকটার ব্যাপারে বলা হচ্ছে জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে। জি ভাই, একজন বিরাট বড় ইসলামী চিন্তাবিদ, এটা হাদিস কোরআন লয় যেটা এখন বলছি, একটা বড় মুফাসসিরের চিন্তা চেতনা বলছি। উনি বলছেন, সারা জীবনে মানুষকে নিয়ে যত সার্চিং করলাম, জান্নাত আর জাহান্নাম নিয়ে যত সার্চিং করলাম, তাতে করে যা পেলাম, জাহান্নামে যত মানুষ যাবে শতকরা 98 জন, শতকরা 98 জন, 100তে 98 জন, 2 জন বাদ দিয়ে 98% মানুষ জাহান্নামের ভিতরে ঢুকবে শুধুমাত্র জীবের কারণে। এই বসো, তোমরা মনে করছো কন্ট্যাক্ট করে নিয়েছো, দাঁড়িয়ে যেছো, তার বসার কোনো নাম নাই, কিছু বলি না তাই। 98% মানুষ জীবের কারণে জাহান্নাম গেছে। এটা একটা ব্যক্তিগত মানুষের কথা বললাম, এটা কোরআন লয় আর হাদিস লয়, তারপরও একটা ইসলামী চিন্তাবিদের ধারণা, এগুলো একটু খেয়াল করি। আমি এবার যে আয়াত পড়েছি, আয়াতে চলে আসলাম। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু, হে ঈমানদারেরা তোমরা বাঁচো। আমি বলছি বাঁচো, আমার ছোট ভাই ঈসা বলছে বাঁচো, আপনাদের ইমাম সাহেব বলছে বাঁচো, আপনাদের আর কেউ বলছে বাঁচো, আমি নাই বাঁচতে পারি। এ কথাগুলো গুরুত্ব দিলাম না, এগুলো মানুষের কথা। আমি বলছি একটা নতুন মেহমান এসেছে বেড়াতে, নদীর পানি থেকে তুমি বাঁচো, ঠান্ডা লেগে যাবে, জ্বর হয়ে যাবে, মানল না, আনন্দ করে নদীতে সাঁতার দিল, ওর কিছুই হলো না। এটা মানুষের ধ্যান ধারণা, হতেও পারে না হতে পারে, কিন্তু বন্ধুরে বাঁচো কে বলছেন? ব্যক্তিটা দেখেন, স্বয়ং রব বলছেন বাঁচো। এখানে নেগেটিভ পজিটিভ দোদল্য কোনো চিন্তা আনা যাবে না। আল্লাহ বলেছেন বাঁচো মানে বাঁচতেই হবে। নিশ্চয় ওই জায়গাতে বড় ক্ষতি লুকানো রয়েছে, যে ক্ষতিটা আপনাকে আমাকে ধ্বংস করে দেবে, দিতে পারে, এ কথা আল্লাহর জন্য বলা যাবে না। তো আমার রব বলছেন ইজতানিবু, হে ঈমানদারেরা তোমরা বাঁচো, কাসীরাম মিনাজ জান্নি, অনেক ধারণা থেকে।